মিষ্টি ফ্যামিলি, কেমন আছে সকলে? ওয়েলকাম টু দিস চ্যানেল এগেন। নমস্কার, আমি দেবস্মিতা আবার চলে এলাম তোমাদের কাছে নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজকে আমাকে কেমন লাগছে ফার্স্ট এটা কমেন্ট করতে হবে। অ্যান্ড আজকে কিন্তু ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকে আমি ট্রাভেল করছি, আমার দিদির বাড়িতে যাচ্ছি এগরাতে। তো রিভিল করেই দিলাম, চলো কীভাবে যাচ্ছি, কীরকমভাবে যাচ্ছি, আর কি টোটাল ট্রিপটা কীরকমভাবে মজা করছি, টোটালটা কিন্তু তোমাদের সাথে একবার শেয়ার করে নেবো। ছোটো একটা ব্লগ শেয়ার করার চেষ্টা করবো, তবে জানি না এখনো অবধি যে কতটা কি ব্লগটা এগোবে। তো চলো স্টে টিউন, দেখতে থাকো, একদম কিন্তু ব্লগটা স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো লেটস স্টার্ট দিস ব্লগ উইথ মিষ্টি বাই। এখন মোটামুটি আমাদের লাস্ট মিনিট প্রিপারেশন চলছে, সবাই সবার জিনিস নিয়েছে কিনা টুকটাক দেখে নিচ্ছে, আর আমি এদিকে তোমাদের দেখাচ্ছি কতগুলো লাগেজ হয়েছে। আমাদের কিন্তু টোটাল 4টে লাগেজ হয়েছে। আর তোমরা তো আগের দিনের মিনি ব্লগে দেখেইছিলে যে রাত জেগে আমি আর আমার মা কীরকম লাগেজ টাগেজ গুছিয়েছি। তো এই হচ্ছে আমাদের লাগেজ। এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা লাগেজ টাগেজ নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছি ক্যাবের দিকে। ক্যাব অলরেডি এসে গেছে, তো চলো দেরি না করে ক্যাবে উঠে গিয়ে আমরা এখন এই বাড়ির গুলটা থেকে লাগেজগুলোকে নিয়ে বেরোচ্ছি। সামনেই ক্যাব যদিও দাঁড়িয়ে আছে, প্রত্যেকের হাতেই তোমরা দেখতে পাচ্ছ একটা একটা করে লাগেজ। আমারও তো একটা লাগেজ আছে, প্লাস নিজের ভ্যানিটি আছে। চলো ক্যাবের সামনে এসেই গেছি, লাগেজগুলোকে এখন মোটামুটি ডেকির মধ্যে রেখে নিই। অ্যান্ড লাকিলি আমাদের যে ক্যাবটা বুক হয়েছিল সেই গাড়িটা না এসে, মানে উনিই এসছেন কিন্তু অন্য আর একটা গাড়ি নিয়ে, তো এই গাড়িটা একটু বড় আছে। যাই হোক ভালোই হয়েছে, একদিক দিয়ে লাগেজগুলো ভালোভাবে ফিট করে গেছে। আমরা গাড়িতে উঠে গেছি অ্যাট লাস্ট। এবার যাচ্ছি, মোটামুটি আমাদের হাতে 1 আওয়ার মতন সময় আছে আমাদের পৌঁছাতে। আই গেস 8 ঘন্টা মতন লাগবে না দাদা? 20 মিনিট মতন লাগবে। আমরা যাচ্ছি করুণাময়ী বাস টার্মিনালে, ওখানে। তো চলো যেতে লাগি এখন। আর রাস্তার যে কন্ডিশন দেখছি খুব একটা ট্রাফিক নেই, হালকাই রয়েছে। আর আমাদের লাগবে মাত্র 20 মিনিটস, আর হাতে রয়েছে 1 ঘন্টা 10 মিনিট টাইম। আর তার মধ্যে বাস কোম্পানি যেই টাইমটা ডিপার্চারের বললো সেটা ক্যালকুলেট করে দেখলাম যে এমনি টিকিট টাইমের থেকে 10 মিনিট লেটে ছাড়ছে। তো অঢেল টাইম আছে। আর এই ধরনের রাস্তা দিয়ে যেতে যেতে না একটাই গান মাথায় আসছে, তো ভাবছি তোমাদের সাথে নিজের গলায় শেয়ার করি, কারণ অরিজিনাল দিলে তো আবার কপিরাইট খেয়ে যাবো। হাম জো চলনে লগে হ্যায় ये रास्ते, आहा मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। আর এই দেখো আমার ভাঙা গলায় গান গাইতে গাইতে মঞ্জিলে পৌঁছেও গেলাম। আপাতত আমরা এখন বাস খুঁজতে ব্যস্ত, বাস খুঁজে পাচ্ছি না। বলেছে এখানেই আছে কোথাও একটা, সেটাই খুঁজছি যে কোথায় আছে। তো খুঁজে নিই আপাতত। হ্যাঁ, আমার বাসকে খুঁজে পেয়েছি, যাতে যাব। এই যে দাঁড়িয়ে আছে আমার সন্তোষ বাস সার্ভিস। তো চলো যাই, দেখি ভেতরটা কীরকম। হ্যাঁ, খুব একটা আমি বাসে ট্রাভেল করতে পছন্দ করি না, বাট কিছু করার নেই। যেখানে যাচ্ছি সেখানে বাস ছাড়া কিছু যায় না, ট্রেন যায় না। তো যাই, বাসে উঠে পড়ি। আমাদের কাছে 3টে হ্যান্ডব্যাগ লাগেজ আর একটা ট্রলি, তো ট্রলিটাকে দিয়ে দিলাম লাগেজ সেকশনে রাখার জন্য। আর এই হলো ভেতরটা, ঠিকই আছে, নট লাইক ভলভো বাট ঠিক আছে। লাগেজ আমরা লাগেজ টাগেজ সেট করে দিয়ে এখন আমরা যাচ্ছি একটুখানি চা পান করতে। গলাটা খুব ব্যথা করছে, কারণ আগের দিনের ব্লগ তো তোমরা দেখেছো, আমার বোনের ছেলের মুখে ভাতে মিনি ব্লগ ছিল ওটা। তো যাই হোক, মানে কালকে একটুখানি অনিয়ম হয়েছিল, কিছু করার ছিল না। সেজে গুজে যেতে গেলে তো আর সোয়েটার পরা যায় না, আর গরম ঠান্ডাতে এমনি ঠান্ডা লেগে যায়। তো চলো যাই, একটুখানি চা খাই আপাতত, কারণ বাস ফের আবার লাস্টে দাঁড়াবে কোথায় সেটা করতে পারছি না। চা খেতে এসে চাও খাওয়া হচ্ছে। তো এখানে এই দাদাকে বানাতে বলে দিয়েছি ডিম টোস্ট, সানি সাইড মানে পোচ, তারপরে বাটার টোস্ট অ্যান্ড অমলেট করতে, 3 জনের 3 রকম। তো যাই হোক, আর আমি কিন্তু ক্যারি করছি আরও একটা বিশেষ জিনিস, আমি এখন রিভিল করছি না, পরে বলছি। আমি ক্যারি করছি বাসে খাওয়ার জন্য, আমার খুব ইচ্ছা বাসে মুভি দেখতে দেখতে যাবো আর খাবো। অদ্ভুত ফ্যান্টাসি। যাই হোক, তো এখানে আপাতত এই চায়ের সাথে টাটাও চলছে। চলো একটুখানি খেয়ে নিই, কারণ বাড়িতে এত তাড়াহুড়ো ছিল, কিছু খেয়ে বেরোতে পারিনি সত্যি বলতে গেলে। যাই হোক, এখান থেকে একটুখানি খাই, একটু চাটাও খাই। মিনি ব্লগে তো তোমরা দেখতে পেয়েছো যে মানে একটু না ঘুমিয়েই আমরা ওই অনুষ্ঠান বাড়ি থেকে এসেই কিন্তু গোছগাছ করে নিয়েছি। আর আমি তাও ঘুমিয়েছি। ইনি মহারানী, এই যে ইনি মহারানী কিন্তু এক ফোঁটা ঘুমাননি, সারা রাত জেগে, এখনো জেগে। এত স্ট্যামিনা আসে করতে ঘুমাতে বলে? হ্যাঁ, নিজে মা হয় তখন তোর কত স্ট্যামিনা সত্যি, মানে সিরিয়াসলি আমি ঘুমিয়ে নিয়েছি তাও ঘুম পাচ্ছে। ইনি মহারানী এখনো অবধি ঘুমাননি, চলছে। জানি না বাসে হয়তো ঘুমাবে, বাসে ঘুমানোটাই উচিত, কারণ এতটুকু না ঘুমালে তো হয় না, শরীর অসুস্থ হয়ে যাবে। যদিও দিদির বাড়ি যাচ্ছি, অসুবিধা নেই।
এটা কোনো লং ট্রাভেল না, তাই অসুবিধা হবে না আশা করি। অ্যান্ড অনেককাল পরে আমি আবার বাস ট্রাভেল করছি, প্রায় 5.5 ঘন্টা মতো মনে হয় ট্রাভেল টাইম। তো দেখি কীরকম এক্সপিরিয়েন্স আগে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমি একদম বাস ট্রাভেল পছন্দ করি না, তাও করছি অগত্যা, কিছু করার নেই, এখানে বাস ছাড়া কোনো উপায়ও নেই, তো যেতে হবে বাসে করে। তো চলো, আপাতত আমাদের এখানে ডিম টোস্ট, বাটার টোস্ট, সারি সাইড মানে পোচ রেডি হচ্ছে। এই যে দাদা এখানে ভালো করে সযত্নে রেডি করছে, তোমরা দেখো। তো এই করুণাময়ী বাস টার্মিনাসে এসে কিন্তু এই দাদার কাছে তোমরা ডিম টোস্ট খেতেই পারো। আবার এখানে চাটা কিন্তু স্পেশালভাবে আদা এলাইচি দিয়ে হয়, তো বেশ ভালো অ্যান্ড বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখতে পাচ্ছ। প্লাস এখানে বসারও জায়গা রয়েছে, সেট আপ রয়েছে, ভালো লাগছে বেশ। চলো আপাতত এগুলো খেয়ে নিই। হ্যাঁ, কিরম লাগছে ছাতার তলায় বসে বসে ডিম টোস্ট খাচ্ছেন আপনি? না ঘুমিয়ে টুমিয়ে কিরম লাগছে বলুন? ও আচ্ছা, তুমি ডিম টোস্ট না, তুমি বাটার টোস্ট। কিরম লাগছে? তোমার ডিম আসছে তো, ভালো লাগছে? আপনার কিরম লাগছে? এখানে ওদের থেকে ভাগ নিয়ে খেতে থাকছি। আমার ওদিকে সানি সাইড আর অমলেট হচ্ছে দাদার কাছে। চলো দেখাই তোমাদের। এখানে কিন্তু অমলেট সানি সাইড হচ্ছে অলরেডি। এই যে दादा तुम এখানে কখন থেকে কখন অবধি থাকো? क्या चीज दुकान हैं? सुबह से सुबह से कितने बजे तक? रात को 9:30 9:30 बजे तक। आज सुबह कितने बजे खोलते हैं आप? ये हमारा 7 बजे 6:30 बजे। 7 সাড়ে 6। তোমরা শুনতে গেলে দাদা একদম ভোরবেলা থেকে কিন্তু এখানে স্টল খুলে দেয়, আর দাদা কিন্তু সযত্নে কিন্তু জিনিসগুলো বানাচ্ছে। সত্যি কথা, মানে এখানে দাদা আমি যখন এলাম তখন দেখলাম বসেছিল, মানে রেডিমেড, এরকম না যে ফ্লাস্কে চা বা কিছু, এখানে কিন্তু মানে আসার সাথে সাথে বানিয়ে দিচ্ছে রিকোয়ারমেন্ট অনুসারে। দাদার এখানে কিন্তু ম্যাগিও রাখা আছে, তার মানে দাদা তুমি একটা ম্যাগিও করো, তাই তো? ম্যাগিও করে দাদা এখানে, তো ম্যাগি চাইলে ম্যাগিও খেতে পারো তোমরা যদি এখানে এসে এই বাস টার্মিনাসে এসে তোমরা যদি কোনো সময় খেতে চাও বা মানে খাবার দাবার নিয়ে যেতে চাও বা কিছু, এখানে কিন্তু দাদার কাছে এসে তোমরা কিনতে পারো। একদম বুঝতেই পারছো, এন্ট্রি থেকে ঢুকেই কিন্তু দাদার দোকানটা। আমাদের হাতে আর 5 মিনিট আছে বাস ছাড়া। আর করে খেতে হচ্ছে। মা কেমন বানিয়েছে? হ্যালো, হাতটা ধুয়ে নি। এখানে আমাদের বাস সার্ভিস থেকে কিন্তু ডাকতে চলে এসেছে, টাইম হয়ে গেছে বলে, কিন্তু এখন অব্দি চা দেয়নি, শুধু চাটাই খাওয়া হয়েছে। চাটা নিয়ে আসবো বললো, তো যাই উঠে পড়ি বাসে। আর বাসের ভেতরটা তো তোমরা দেখলে বেশ ভালো কোজি আছে, এসি বাস অবভিয়াসলি। চলো যাই, এখন তো প্রচন্ড গরম লাগছে। আমি তো বাসে উঠে সেটেল ডাউন করে গেছি। এদিকে আমি গরম গরম 3টে চা নিয়ে মার বাপি এসে হাজির। তো বাসে বসে বসে চাটা খাচ্ছি, অসাধারণ বানিয়েছে চাটা। যদিও মনে হচ্ছে বাসে ছাড়তে এখনো 2-4 মিনিট দেরি আছে। চা এসে গেছে আমাদের অনেক তাড়াহুড়ো করে অ্যাট লাস্ট। চলো বাসটাও ছাড়ছে। নেক্সট স্টপেজ আমি যতদূর জানি নিউ টাউনে এটা বাস টার্মিনাস থেকে ছাড়ছে করুণাময়ী। তো এবার গিয়ে নিউ টাউনে মনে হয় নেক্সট স্টপেজ হবে, তারপর এয়ারপোর্ট। আপাতত চাটাকে এনজয় করি, প্রচন্ড গলাটা ব্যথা করছে, খুব বাজে সাউন্ড আসছে আমি জানি, তাই জন্য বেশি কথা বললাম না, পুরোটাই ভয়েস ওভারে দিচ্ছি, কারণ এখানে সাউন্ডগুলো আশা করি তোমরা কেউ কিছু বুঝতে পারবে না, কারণ এখানে এসি চলার কারণে খুব বাজে সাউন্ড হচ্ছে। যাই হোক, তো আপাতত বাসটা ছাড়েনি, তো ছাড়ুক তারপর তোমাদেরকে জানাচ্ছি। অ্যান্ড অ্যাট লাস্ট বাসটা এবার ছাড়লো, এবার আস্তে আস্তে টার্মিনাস থেকে বেরোচ্ছে। যদিও ঘড়িতে বাজে এখন 1:50, কিন্তু অ্যাজ পার দি টিকিট টাইম বাসে ছাড়ার কথা ছিল 1:40। যাই হোক, জার্নিটা স্টার্ট হলো। আমার কাছে জার্নি মানেই প্রচুর প্রচুর খাওয়া দাওয়া অ্যান্ড মুভি দেখা, গান শোনা, যাদের সাথে যাচ্ছি প্রচুর প্রচুর তাদের সাথে আড্ডা মারা, আর বাইরের দিকে সমস্ত কিছু দৃশ্য দেখতে দেখতে যাওয়া। এই দেখো, কথা বলতে বলতে কিন্তু নিউ টাউন ক্রস করে চলে এলাম বিশ্ববাংলা গেটের কাছে। আচ্ছা, তোমাদের কাছে জার্নি মানে কীরকম অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার কাছে না ট্রেনের জার্নিটা বেস্ট লাগে, আর যাই বলো না কেন, কিন্তু কিছু করার নেই, সবসময় তো আর ট্রেনের জার্নি পাওয়া যাবে না। আর এই নিউ টাউনের রাস্তা আমাকে এতটা নস্টালজিক ফিল করায় না, কারণ এখানেই আমার কলেজ লাইফ কাটানো। তো এখানে প্রত্যেকটা জিনিস নিজের চোখের সামনে হতে দেখেছি, আর দিনের পর দিন উন্নত হতে দেখেছি রাস্তাগুলোকে।
তো একটা আলাদাই ফিলিংস কাজ করে যখনই আমি নিউ টাউনের রাস্তাগুলোর সামনে দিয়ে যাই বা এখানে আসি। তো চলো, এই দেখো কথা বলতে বলতে কিন্তু এয়ারপোর্ট ক্রস করে এখন বালি ব্রিজে উঠে গেছি। আর এই দেখো দক্ষিণেশ্বর মন্দিরও কিন্তু ক্রস করে গেলাম। তো মোটামুটি ভালোই কিন্তু স্পিডে দৌড়াচ্ছে, তবে এতটাও স্পিডে দৌড়াচ্ছে না। এই টোল প্লাজা অবধি আস্তে আস্তে কিন্তু মোটামুটি 45 মিনিটস কিন্তু লেগেই গেল। তো চলো, আমাদের জার্নিটা তো বেশ সুইং চলছে। আর এদিকে আবার আমার বাপি কমলা লেবু ছাড়াতে এখন ব্যস্ত, দেখতেই পাচ্ছ তোমরা। তো মোটামুটি খাওয়া দাওয়া কিন্তু চলছে, হ্যাঁ, নন স্টপ। এই হচ্ছে আমার ট্রাভেলের সরঞ্জাম। বার্গার খেতে খেতে লজ কিনে সিনেমা দেখতে এনজয় করতে এদিকে আমার মেঘ হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। তো এই আমার স্টার্ট হলো মুভি দেখা। অ্যান্ড এখানে নিয়ে নিয়েছি আমি একটা ওয়াও চিকেন থেকে মিল প্যাক। তো রয়েছে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইস। তো এই কারণেই আমি আরও আজকে কোনো কিছু না খেয়ে বেরিয়ে পড়েছি। এদিকে আমার মা ঘুমাচ্ছিল, মাকে উঠিয়ে দিয়েছি, কারণ মায়েদের জন্য নিয়েছিলাম চিকেন পপকর্ন, ওদের হাতে ধরিয়ে দিয়েছি। তো চলো, এই খেতে খেতে যাই, আর আমি আপাতত মুভি দেখতে দেখতে যাই। এদিকে বার্গার খেতে খেতে আর মুভি দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি, অনেকটা সময় কেটেও গেছে। এদিকে এখন চলছে লেবু কাণ্ড, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমার বাবা জোর করে লেবু খাওয়াবে আমার মাকে, কারণ মা লেবু খেতে চাইছে না। এর মধ্যে আবার শুরু হয়েছে বাস চেঞ্জের পালা। আমি জানি না কেন অল অফ আ সাডেন আমাদেরকে এসে অ্যানাউন্স করে দেওয়া হলো যে যেখানে বসে আছে সেই সেখানে গিয়েই বসবে, নেক্সট বাসে আমাদের নাকি বাস চেঞ্জ করা হবে। আমি জানি না কেন এই ডিস্টারবেন্সটা করা হলো। আমাদের আবার বাস চেঞ্জ করছে এখানে এসে, কোথায় জানি না। তো সামনে নার্সারি আছে, দেখতে পাচ্ছি, দেখি কোথায় যায়। এই যে এখানে আবার বাস চেঞ্জ হচ্ছে। জার্নিটা এখনও অবধি বেশ ভালো ছিল, তবে জানি না কেন এরকম মাঝ রাস্তাতে দাঁড় করিয়ে আমাদেরকে বাস চেঞ্জ করালো। এটা সত্যি খুব একটা বাজে আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স। কিন্তু তার মধ্যে আবার বাসে উঠে দেখছি ভালোই রোদ আসছে, আমার ঘুমও পাচ্ছে। তো ভাবলাম একটুখানি কার্টেনটা ক্লোজ করে একটু ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে দেখছি বিকেল হয়ে গেছে। অ্যান্ড গেস হোয়াট, এখন দেখতে পাচ্ছি বাসে এসি চলছে না। মানে জানি না কেন এরকম আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স দিতে চাইলো এরা। তার মধ্যে এখনও অবধি কোথাও কোনোভাবে হল্ট দেয়নি। কাথিও পেরিয়ে গেলাম আমরা, সন্ধে হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, 5 মিনিটের জন্য একটা জায়গায় হল্ট দিল। তো এই সময়টাতে মা বাপি গিয়ে একটু চা খেয়ে এলো, আর এই ফ্রুটিটা নিয়ে এসছে আমার জন্য। যাই হোক, অ্যাট লাস্ট এই বাসটা থেকে নামার পালা, এবারে লাগেজ কালেক্ট করছি। লাস্ট আমি বাস থেকে নামলাম। তো বাসের যা এক্সপিরিয়েন্স হচ্ছে, যখন আমাদের ওই বাসটা চেঞ্জ হলো, ফার্স্টে বাসটা খুবই ভালো ছিল, কিন্তু লাস্টের মানে সেকেন্ড যে বাসটা আমাদের দেওয়া হলো খুবই বেকার। এসি চলছিল না, তার মধ্যে খুব রাফ চালিয়েছে, আর নো হল্ট। যাই হোক, খুবই বাজে জার্নি হলো, কিছু করার নেই। আর এবার আমরা এখানে নেমে টোটো করে যাবো, বাসটা আর যাবে না। বাস থেকে নেমে এখন আপাতত টোটোয় আছি আমি। টোটোয় উঠলাম, এখান থেকে টোটো করে কতটা যেতে হবে, কতটা যেতে হবে টোটো করে জানি না। টোটো করে তো জায়গার নাম জানা হচ্ছে এখন ফোন করে। এখানে রাস্তার হাল প্রচন্ড খারাপ, এখানে রাস্তার হাল প্রচন্ড খারাপ প্রথমত। আর দ্বিতীয়ত আমরা যেখানে নেমেছি সেখান থেকে অনেকটা যেতে হবে শুনলাম। মানে ফার্স্টে ভাবা ছিল কাছেই, কিন্তু কাছে না, অনেকটা যেতে হবে, টাইম লাগবে। অ্যান্ড বাসের এক্সপিরিয়েন্স যা হলো সেটা আর বলবার মতন না, রীতিমতন। মানে ফার্স্ট বাসটা ওয়াজ ভেরি নাইস। ফার্স্ট বাসের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, প্রপার এসি, প্রপার চালানো ঠিকঠাক সব ছিল। বাট সেকেন্ড ওয়ান, মাই গড, ইটস হরেবল। কারণ না চলছিল এসি। এবার এসি বাস যেহেতু, জানলা তো খোলা যাবে না, ফিক্সড উইন্ডো, সেক্ষেত্রে মানে প্রচন্ড গরম লাগছিল। আর প্রপার ওয়েতে এসি চলছিল না, জাস্ট হাওয়াটুকুনি চালাচ্ছিল কোনো রকম, তাও মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছিল। অ্যান্ড প্রচন্ড রাফ ড্রাইভ করছিল ফার্স্টের দিকে, অনেক বলা ভালাতে তো হয়েছে। অ্যান্ড সেকেন্ডলি নো হল্ট, জাস্ট নো হল্ট। আমরা বাস স্ট্যান্ডে তো নেমে গেছি, আর এটা হচ্ছে এগরা বাজার, যতদূর দেখে যা মনে হচ্ছে। এখান দিয়ে ক্রস করছি আমরা। তো আমরা এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি, লিটারালি ফিল হচ্ছে রোলার কোস্টারে যাচ্ছি। আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ কি শুনতে পাচ্ছি না আমি এখন, কিন্তু মানে প্রচন্ড খারাপ রাস্তা, মানে লিটারালি চেক করছে কতক্ষণ লাগবে জানি না যেতে। বাপরে, প্রচন্ড খারাপ রাস্তা, মানে লিটারালি মনে হচ্ছে আমি রোলার কোস্টারে উঠে গেছি। একবার উঠতে মানে আমি তাকে উঠতে একবার জমছে, ব্রেক ডান্স হচ্ছে এই যে। ও মাই গড।
আপনাদের এক্সপিরিয়েন্স কেমন? আপনাদের এক্সপিরিয়েন্স কেমন? আমি জানি না শুনতে পাচ্ছ কিনা তোমরা। এই যে এসে গেছি আমরা এখানে, শেষে এসে গেছি আমরা। রোলার কোস্টার থেকে নেমে পড়েছি এখানে, এই যে দাঁড়িয়ে আছে। রোলার কোস্টার দিয়ে আমি নেমেই পড়েছি আপাতত। কোমরটা আস্ত আছে আপাতত। আমার দিদি এইখানে নিয়ে যাচ্ছে লাগেজ টাগেজ। অ্যাট লাস্ট গন্তব্যে পৌঁছে গেলাম অ্যান্ড এই হচ্ছে ওদের বাড়িটা। তো ওরা 3 তলায় থাকে। তো এখন তো বাড়িটা ঘুরিয়ে দেখানো যাবে না, নিশ্চয়ই অন্য একটা ব্লগে দেখাবো। এখন কি আপাতত ফ্রেশন আপ হয়ে সেই আগে চেঞ্জ করে নিয়েছি আমরা। তো এবার যাই দেখি ওরা কি করছে, একবার গিয়ে দেখে আসি। আমার রান্নাঘরে কিছু একটা হচ্ছে, প্রিপারেশন করছে এনারা সবাই এখানে। এখানে বলছে, একজন বলছে নেবেন না, একজনকে দেখতে নাকি খারাপ লাগছে বলে নেবেন না। মানে আমাদের তো অপসরার মতন দেখতে না। এইখানে কি সব প্রিপারেশন চলছে। পিছু কি বানাচ্ছ তুমি? কি বানাচ্ছ? বিশাল। এই যে উনি সামনে আসতে চাইছেন না, কিন্তু আমি সামনে নেব, সামনে আসতে চাইছেন না। এখন বাজে রাত 8:12 আর এদিকে আমার দিদির কাণ্ড। এই যে এই পরিমাণের মুড়ি এখানে হাজির করেছে এই ব্যক্তি, যে ইনি এতখানি করে মুড়ি এখানে হাজির করেছেন 8:12 সময়। আমরা মুড়ি দিয়ে ডিনার করবো। হ্যাঁ, যতই মুড়ি বেশি হোক না কেন, একবার হাতে বাঙালি যদি মুড়ি মাখা পায়, সেখানে আড্ডা বসবে না মুড়ি মাখা আর চায়ের সাথে? সেটা তো হয় না, কি বলো? তো সেরকমভাবেই আমাদেরও আড্ডা এখানে জমে উঠেছে। যদিও তোমাদেরকে বলেছিলাম একটা ছোট ব্লগ হবে আজকে, বাট দেখো সেই দেখতে দেখতে বড় ব্লগ হয়েই গেল। কিন্তু আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ওদের সাথে অনেক বছর পর দেখা, এখানে আমি ফার্স্ট টাইম এসেছি। চলো এখন ওদের সাথে আড্ডা মারতে থাকি। ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না। আর যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন। যতক্ষণ টাটা। Subscribe now and click the bell icon to stay tuned.